যে মূল আপনারা যে PMDB লোনের জন্য আবেদন করতে যাবেন সেটা কীভাবে করবেন, প্রসেসিংটা কি? প্রথমে আমাদেরকে আপনার একটা যে গার্মেন্টসের হতে পারে, ফুড প্রসেসিং হতে পারে, বিউটিশিয়ান হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, সার্ভিস সেক্টর করলে আলাদা যাবে, আর ম্যানুফ্যাকচারিং করলে প্রজেক্ট আলাদা হবে। ম্যানুফ্যাকচারিংয়ে 60-40 মানে 60% 40% আপনাকে প্রজেক্টের মধ্যে যেতে হবে, দেখাতে হবে। 60% কী দেখাবেন? মেশিনারি। বোঝাতে গেল 60% হলো মেশিনারি, আর 40% আপনার ওন ক্যাপিটাল, মানে আপনাকে বাকিটা পুঁজি, ঠিক আছে? আর হলো সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর কোনটা? আপনি একটা জেরক্স সেন্টার করলেন, গার্মেন্টসেরও হতে পারে, ঠিক আছে, যেটা পরিষেবামূলক মানে কর্ম করা হয় বা কিছু করা হয়, সেটাকে সার্ভিসের মধ্যে করছে। বিউটিশিয়ান মানে আপনি কী করছেন? বিউটিশিয়ান কী করছেন? আপনাকে কেউ আসলো, মেকআপ করছেন বা ব্লু কালার করছেন, তাই তো, বা হেয়ার কালার করছেন, এটা সার্ভিস সেক্টরের মধ্যে করছে। এটা করতে গেলে আপনি হাইট 25 লক্ষ টাকা পাবেন। বুঝতে পারলেন? তো এই সার্ভিস সেক্টরের জন্য আলাদা, আর হলো ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আলাদা। এটা মাথায় রাখতে হবে। আর আপনাকে কী দিতে হবে? 5% যদি SC OBC বর্ডার লাইনের যদি হন, ঠিক আছে, ST এই ধরনের ক্যাটাগরি যারা আছে তারা 5% আপনাকে পুঁজি দেখাতে হবে। আর হলো সাবসিডি খাদি কত দেবে? আপনাকে 35%, ঠিক আছে, আপনাকে খাদি সাবসিডি দেবে 35%, মানে আপনার কথা হলো 35%, আর 5% কত হলো 40%। বাকি টাকা কি হলো? লোন কত হলো? 60, মানে 60%, তাই তো? তার মানে 1 লক্ষ টাকা যদি মোট যদি ধরা হয়, আপনার 60,000 ওইদিকে লোন, 5,000 টাকা আপনার নিজের, আর হলো 35,000 টাকা খাদির সাবসিডি বা অনুদান দিচ্ছে। এই হলো মোট 1 লক্ষ টাকা প্রজেক্ট আপনার। সেই প্রজেক্টটা সুন্দর, যারা সিএ আছে লোকাল, সেই সিএকে দিয়ে আপনাকে প্রজেক্টটা বানিয়ে আপনাকে অনলাইন করতে হবে KBIC পোর্টালে, ঠিক আছে? KBIC পোর্টালে এই যে এখানে দেখুন এই পোর্টাল আছে, এই পোর্টালের মাঝখানে পোর্টালে অনলাইন করে দিয়ে যখন আপনার ব্যাংক একটা ফোন নাম্বার যেটা দেবেন, সেই ফোন নাম্বারে OTP যাবে, যে আপনার প্রমাণ যে আপনি পেলেন বা আপনার প্রসেসিংয়ে গেছে। আর যখন ব্যাংক খাদি আপনার দেখবে 100%-এর মধ্যে 60% আপনাকে এই নাম্বারিং করতে হবে ডকুমেন্টসের ভেরিফাইয়ের উপরে, ঠিক আছে? এখানে দেখবেন এই ঘরটা যে করা আছে, এখানে কততে কত নাম্বার আছে, ঠিক আছে? এই নাম্বার করে আপনার স্কোর কার্ড করে দেওয়া হবে। 60-র উপরে হলে তখন আপনাকে হাতে কী করবে? আপনার কাগজটি ব্যাংকে ফরওয়ার্ড করবে। যে ব্যাংক আপনার জন্য আপনি ব্যাংকের পাতাও দিয়েছিলেন, তার উপরে দুটো ব্যাংক আপনি নিতে পারবেন, ঠিক আছে? ন্যাশনাল ব্যাংক লাগবে আর গ্রামীণ। যেমন আপনার উত্তরবঙ্গের মধ্যে ক্ষেত্রীয় ব্যাংক আছে, উত্তরবঙ্গ বঙ্গীয় গ্রামীণ ব্যাংক। আর আপনাদের কি ব্যাংক আছে? কোঅপারেটিভ তো আছে, একটা আছে, কি আছে না? উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক আছে, সেই ব্যাংকেও আপনারা নিতে পারবেন, ঠিক আছে? বন্ধন হবে না, অনেকে বলেছিলেন বন্ধন ব্যাংক হবে না। তো এই ন্যাশনালাইজ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক, আমাদের ম্যানেজার বাবু আছেন গ্রামীণ ব্যাংকের, ঠিক আছে, বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের। তো ওনাদের ফরওয়ার্ড করার পরে ওনারা আপনার কাগজটা পোর্টাল থেকে ওনারা দেখবে যে আপনার কাগজ এসেছিল, সেই কাগজটার উপরে কী করবে? আপনার বাড়ির যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে আপনার ইনকোয়ারি করতে যাবে যে আপনি প্রাথমিক কোনো সেলাই যদি করেন, একটা সেলাই মেশিনের কী কাজ করছেন, কী পরিবেশে আছেন, ফুড প্রসেসিং করছেন, তো ফুড প্রসেসিং সম্বন্ধে এক্সপিরিয়েন্স আছে কি না, তার বা কাজ করছেন না সেগুলোর উপরে আপনি দেখবেন। দেখার পরে যদি মনে হয়েছে না আপনার লোনটি দেওয়া যায় বা উপযুক্ত ব্যক্তি, তো আপনাকে ওনারা লোনটি স্যাংশন করবে। তার মধ্যে আপনাকে স্কিল ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকলে খুব ভালো, পজিটিভ, ওর একটা স্কোর কার্ড পাবেন। তা বুঝবেন আপনার এর উপরে দক্ষতা বা জ্ঞান আছে। আর আপনার নিজস্ব যদি ইউনিট থাকে ছোট বড় যাই হোক, তাহলে আরও এক্সপিরিয়েন্স থাকলো। এই জিনিসগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে। আর ওনারা 2-4টা প্রশ্ন করবে, সেই প্রশ্ন অনুযায়ী আপনাকে উত্তর দিতে হবে। তারপরে কি করতে হবে? উনি পাসও করলেন, করে আসার পরে আপনার দেখলেন সিভিল স্কোরটা খারাপ, ডকুমেন্টস আপনার চাইবেন,
প্যান কার্ড, আধার কার্ড বা আদার্স কিছু দেখার পরে দেখা গেল আপনার সিভিল খারাপ, তো আপনাকে লোনটা কিন্তু আটকে দিতে পারে ব্যাংক। বা আপনি লোন নিয়েছেন কোনো ব্যাংকে বা ওই ব্যাংকে এনপি হয়ে গেছেন, ব্যাংক আটকে দিতেই পারে। এগুলো ওনাদের হাতে আছে, ঠিক আছে? কারণ খারাপ ব্যক্তিকে বারে বারে তো লোন দিলে তাহলে সে এনপিএ বা ডিফল্টার হয়ে যাবে। এখন যে কোনো লোনের ক্ষেত্রে এটাই হচ্ছে, এটা থেকে একটু হ্যাঁ, এই জিনিসগুলো তো আপনাকে ফলো করতে হবে। এবং আপনাকে ওই যে 5% টাকাটা যখন দিতে যাচ্ছেন, অনলাইন যখন করতে যাচ্ছেন, তার আগে ম্যানেজারের সাথে একটু বসে পড়েন যে স্যার আমি পিএমজেপি লোনের 5 লক্ষ টাকার জন্য একটা ব্যবসা কার্পেন্টারি ব্যবসার উপরে আমি আবেদন করতে চাইছি। স্যার আমার ব্যবসাটাকে আপনি গিয়ে দেখে আসবেন, প্রজেক্টটা নিয়ে আসতে। তখন আপনাকে উনি 2-4টা প্রশ্ন করবে, কজন কাজ করছে, কজন কী আছেন, কাঠের দাম কেমন, একটা খাট বানাচ্ছেন কীরকম, আপনার বাজারে বিক্রি করছে, লাভ করছে। তাহলে আপনার সঙ্গে কিন্তু আগেই একটা সাক্ষাৎ বা সুসম্পর্ক গড়ে উঠবে। পরে প্রজেক্টটা নিয়ে গেলে আপনার কাজ করতে সুবিধা হবে। তখন থেকে আপনার সঙ্গে কিন্তু একটা বন্ধুত্ব স্থাপন হয়ে যাবে ব্যাংকের সঙ্গে। এই জিনিসগুলো মাথায় রেখে আগামী দিনে আমরা আগাবো, তবেই পিএমজিপির ক্ষেত্রে আমাদের কাজ করতে খুব সহজ হবে। না হলে কী হবে, আপনি লোন পাস করে নিয়ে গিয়ে পরে ম্যানেজারকে বলুন স্যার আমার লোনটা কাগজ পাঠিয়েছে, দেখেন তো স্যার আমারটা ইনকোয়ারি করে যা লোন হয় আপনি দেখুন, আমি দিলেই আমি শোধ করবো। এটা ঠিক না, এটা রং একটু প্রসেসিং বলা চলে আমার মতে, ব্যক্তিগত মতে। আমি এত খাতি স্কিল ট্রেনিং দিয়েছি বা পিএমজিপির যে ফিডব্যাক পেয়েছি স্কিল ট্রেনিং থেকে, সেটা আপনাকে